সম্মানিত মুসলমান মুত্তাকুন মুমিনুন ভাই, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে যিনি সুস্থ রেখেছেন, একটু সবাই বলেন তো তিনি কে? আল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইয়াউমুল জুমআ, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, ঠিক না? এই জুমার দিনে আমাদেরকে তার হুকুম জুমার সালাত আদায়ের জন্য আমাদেরকে মসজিদে এসে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে সকলেই কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলমান মুত্তাকুন মুমিনুন ভাইরা, একে একে আমাদের জীবন থেকে একটা সেকেন্ড, একটা মিনিট, একটা ঘন্টা, একটা দিন, একটা সপ্তাহ, একটা মাস, একটা বছর, এরকম করে করে অনেক বছর বয়স হয়ে গিয়েছে। পিছনে আমাদের জীবনের অনেকগুলো মাস, অনেকগুলো সপ্তাহ, অনেকগুলো বছর আমরা কাটিয়ে ফেলেছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা কি আল্লাহর পরিপূর্ণ মুমিন বান্দা হতে পেরেছি? এটা আমরা মুমিন বান্দা হতে পেরেছি কিনা এই চিন্তা আমাদের মাথায় নাই। একটু চিন্তা করে দেখেন, আপনার বয়স কত হয়ে গিয়েছে? কত বছর বয়স আপনার চলছে? এত বছর বয়সে এই পর্যন্ত আপনি কতদিন নামাজ কামাই দিয়েছেন? কতদিন নামাজ ছেড়ে দিয়ে আপনি দুনিয়ার কাজে ব্যস্ত ছিলেন? একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। কতদিন আপনি জামাতের সাথে সালাত আদায় করেন নাই? কতদিন আপনি রমাদান মাসে রোজা রাখেন নাই? একটু চিন্তা করেন। আল্লাহর পথ থেকে আমরা সরে যাচ্ছি, আল্লাহর পথ থেকে আমরা দূরে সরে যাচ্ছি। সম্মানিত মুসলমান মুত্তাকুন মুমিনুন ভাইরা, এরকম করে করে দিন, সপ্তাহ, মাস, বছর যেতে যেতে একদিন আমাদের জীবনের সময় ফুরিয়ে যাবে। একদিন আমাদেরকে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হবে। এর উপরে কি কোনো সন্দেহ আছে? সবাই বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন, এর উপরে কি কোনো সন্দেহ আছে? নাই। সবাইকে একদিন ওই মহান রবের ডাকে সাড়া দিয়ে আমাদের সবাইকে চলে যেতে হবে। কেউ আমরা থাকতে পারবো, কেউ থাকতে পারবো না। সম্মানিত মুসল্লি আমার, আজকে আমরা যেই মাসটিতে অবতরণ করেছি, যেই মাসটিতে আমরা অবতরণ করেছি, সেই মাসের নাম হচ্ছে রজব মাস। সবাই বলেন, সেই মাসের নাম কি? রজব মাস। তাহলে আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন, যেহেতু রজব মাস চলে এসেছে, তাহলে সবচাইতে শ্রেষ্ঠ যে মাস রমাদান মাস, এই রমাদান মাস আসার আর বেশি দিন বাকি নাই। তাহলে এই রমাদান মাস যেহেতু আমাদের সামনে চলে এসেছে প্রায়, তাহলে এই রমাদান মাসের কি আমাদের জন্য, রমাদান মাসের জন্য আমাদের একটা প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? সবাই বলেন, কেউ চুপ থাকবেন না, সবাই বলেন যে রমাদান মাস আসতেছে, এই রমাদান মাসের জন্য আমাদেরকে কি আগে থেকে একটা প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আছে। প্রত্যেকটা বিষয় কিন্তু আপনি যেই কাজ করেন না কেন, ওই কাজের শুরুতে আপনাকে একটা প্রস্তুতি নিতে হবে, একটা প্রস্তুতি গ্রহণ করতে হবে, ঠিক না? প্রস্তুতি নিতে হবে। এই যে আপনারা সালাত আদায়ের জন্য, জুমার সালাত আদায়ের জন্য আপনারা মসজিদে এসেছেন, এটা কি প্রস্তুতি ছাড়াই এসেছেন? সবাই বলেন, প্রস্তুতি ছাড়াই এসেছেন? সবাই একটু চিন্তা থাকে, জুমার দিন একটু আগে আগে গোসল করব, সুন্দর করে সাবান শ্যাম্পু দিয়ে ভালোভাবে গোসল করব, গোসল করে ভালো একটা পোশাক, সুন্দর করে পারফিউম মেখে এরপরে আমরা মসজিদে যাব। এরকম একটা প্রস্তুতি নিয়ে আমরা মসজিদে আসি সালাত আদায়ের জন্য। শুধু জুমার দিন না, বাকি দিনগুলো তো আমরা নামাজের জন্য আমাদের একটা প্রস্তুতির দরকার আছে না নাই? আছে। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে আমাদেরকে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু ওয়ুজুহাকুম
সবাই বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো আমার ইমানদারেরা, ও আমার ইমানদার বান্দারা শোনো, তোমরা যখন সালাত আদায় করবে, সালাত আদায়ের শুরুতে তোমাদের একটা পরিস্থিতি আছে। তোমাদের ওযু করতে হবে। ওযু করে তোমরা সালাত আদায় করবে। ওযু করার জন্য তোমরা কুলি করবে, হাত ধৌত করবে, আবার মুখমণ্ডল ধৌত করবে। এইরকম ভাবে তোমরা নামাজের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য তোমরা যে এরকম প্রস্তুতি নিতে থাকো, নামাজের জন্য তোমরা যে এরকম ভাবে প্রস্তুতি নাও, ওই রকম ভাবে রমাদান মাস আসার আগেও তোমাদের একটা প্রস্তুতি নিতে হবে। সবাই বলেন, রমাদান মাস আসার আগে আমাদের একটা প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? এখন যে মাস চলছে আরবি মাস, সে আরবি মাসের নাম কি? সবাই বলেন, সে আরবি মাসের নাম কি? রজব মাস। রজব মাস আমাদের সামনে চলে এসেছে। আজকে হয়তো 5-6 দিন হয়ে গিয়েছে, প্রায় 4-5 তারিখ হয়তো সম্ভবত রজব মাস চলে এসেছে। বিশ্বনবী রমাদান মাসের প্রস্তুতি রমাদান মাসের 2 মাস আগ থেকে নেওয়া শুরু করতেন। এই রজব মাস থেকেই নবী করিম, আমরা সবাই মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই রজব মাস থেকে রমাদান মাসের প্রস্তুতি নেওয়া শুরু করতেন। প্রত্যেকটা কাজে আমাদের যেরকম প্রস্তুতি নেওয়া দরকার, রমাদান মাস আসলে, রমাদান মাস আসার আগেও আমাদের এরকম একটা প্রস্তুতি নেওয়া দরকার। কারণ আপনি সারা মাস রোজা রাখেন নাই, প্রথম দিন রোজা মাস শুরু হওয়ার পরেই যদি আপনি প্রথম দিন সারাদিন না খেয়ে থাকেন, দেখবেন প্রথম কয়টা রোজায় কিন্তু একটু কষ্ট হয়। আমি কি ভুল বলেছি? প্রথম কয়টা রোজা একটু কষ্ট হয় না? প্রথম দিন, তৃতীয় দিন একটু কষ্ট হয়। এখন আপনি রমাদান মাসের প্রস্তুতি যদি এই রমাদান মাসের 2-1 মাস আজ থেকে একটু রোজা রেখে আপনি ট্রাই করেন, একটু রোজা রাখেন, তাহলে কি আপনার কষ্ট একটু কম হয়ে যাবে না? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস আসার 2 মাস আগ থেকে তিনি প্রস্তুতি নিতে থাকতেন, রমাদান মাসের প্রস্তুতি নিতেন। এই রজব মাস থেকে তিনি বেশি বেশি আমল করতেন, বেশি বেশি আমল করার চেষ্টা করতেন, এবং বেশি বেশি আমল করতেন রমাদান মাস আসার এই 2 মাস আগে। এই রজব মাসে বেশি বেশি আমল করতেন। আর একটা দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস আসলেই একটা দোয়া বেশি বেশি করতেন। আল্লাহর নবী বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী করিম এই দোয়াটা সবসময় বেশি বেশি করতেন। রজব মাসে এই দোয়াটা বেশি বেশি করতেন, আমরাও করব ইনশাআল্লাহ। যারা না পারি, এখন এখানে বসে দোয়াটা মুখস্থ করতে পারবো তো? সবাই আমার সাথে করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী এই দোয়াটা বেশি বেশি করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। ওগো আমার রব, এই রজব এবং শাবান মাসে আমার উপরে আপনি বরকত দান করেন, আমার উপরে আপনি রহমত নাযিল করেন, ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমাদান মাস পর্যন্ত আপনি আমাকে পৌঁছে দেন। আল্লাহু আকবার। এবং রমাদান মাস পর্যন্ত আমাকে পৌঁছে দেন। এর কারণ হলো এই দোয়াটা নবীজি বেশি বেশি করতেন। এর কারণ হলো, কারণ আপনি এখন বেঁচে আছেন, এখন রমাদানের কয় মাস বাকি? এখন প্রায় 2 মাস বাকি। এই 2 মাস পর পর্যন্ত, রমাদান মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন, কোনো গ্যারান্টি আছে? এজন্য নবীজি দোয়াটা বেশি বেশি করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওগো আমার রব, আমার উপরে আপনি রহমত নাযিল করেন, আমার উপরে আপনি বারাকা নাযিল করেন, এবং রমাদান মাস পর্যন্ত আপনি আমাকে পৌঁছে দেন। এখন থেকে এই দোয়াটা আমরাও করব, বেশি বেশি এই দোয়াটা আমরাও করব। কারণ রমাদান মাস আমরা চাই কিনা? সবাই বলেন, আমরা রমাদান মাস আমাদের জীবনে আরো একবার আসুক, চাই কিনা? কারণ রমাদান মাস আসলে মুমিনের জন্য খুশির খবর। কারণ এই রমাদান মাসে মুমিন যদি আমল করতে পারে এবং মহান মালিকের কাছে যদি ক্ষমা প্রার্থনা করতে পারে, এই রমাদান মাসে সারা বছরে যে গুনাহ করেছে সেই গুনাহগুলো মাফ করে ওই বান্দাকে নিষ্পাপ যিনি বানিয়ে দেন। সবাই কোরআন আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্রহ্মাণ্ড শুরু হওয়ার আগ থেকেই, ব্রহ্মাণ্ড সৃষ্টি হওয়ার আগ থেকেই 12 মাস দেওয়া হয়েছে তোমাদের জন্য। 12টি মাস দেওয়া হয়েছে। ওই মাসের মধ্যে তাতাশুর ইনদাল্লাহ, তোমাদের জন্য 4টি মাসকে বেশি সম্মানিত বানানো হয়েছে। ওই 12 মাসের 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। আমার কথা বুঝে থাকলে বলেন তো, ওই যে 12 মাসের কথা বললাম, এই 12 মাসের মধ্যে কয়টি মাসকে আল্লাহ সম্মানিত বলেছেন? সবাই বলেন, কয়টি মাসকে সম্মানিত বলা হয়েছে? 4টি মাসকে সম্মানিত বলা হয়েছে। 4টি মাস হলো রজব, শাবান, জিলকদ এবং জিলহজ। রমাদান মাস ব্যতীত এই 4টি মাস হচ্ছে ফজিলতপূর্ণ মাস। এই 4টি মাস হলো সম্মানিত মাস। জন্য এই রজব মাসে আমাদের বেশি বেশি আমল করতে হবে। অন্য মাসে আপনি যে গুনাহ করছেন, অন্য মাসে যে আপনি নামাজ পড়েন না, এই মাসে আপনি নামাজ পড়বেন না। অন্য মাসে গুনাহ করছেন, অন্য মাসে গুনাহ করলেও সেটা গুনাহ হবে, কিন্তু এই রজব মাসে, এই যে সম্মানিত 4টি মাস, এই মাসে যদি আপনি গুনাহ করেন, তাহলে তার সেই গুনাহের জন্য আপনাকে আরো কঠোরভাবে নিষেধ করা হয়েছে। অন্য মাসে গুনার জন্য যেরকম নিষেধ করা হয়েছে, গুনাহ তো আপনি করতেই পারবেন না, কোনোভাবেই আপনি গুনাহ করতে পারবেন না, কিন্তু এই রজব এবং শাবান, জিলকদ, জিলহজ, এই কয়টা মাসে সম্মানিত মাস, আর এই মাসে আপনাকে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আরো কঠোরতম ভাবে বলা হয়েছে। এই রজব মাসে আমাদের বেশি বেশি করে আমল করতে হবে, বেশি বেশি আমল করার চেষ্টা করব। আর এখন থেকে আমরা রমাদান মাসের প্রস্তুতি গ্রহণ করব। এই রজব মাস আসলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে আমি দেখেছি, আমি তো সব সময় নবীজির কাছে ছিলাম, নবীজির সঙ্গে ছিলাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি রমাদান মাস ব্যতীত সবচেয়ে যেই মাসে বেশি সিয়াম পালন করেছেন, সেই মাস হচ্ছে রজব মাস। সেই মাস কি? সেই মাস হলো রজব মাস। এই রজব মাসে এমন রজব মাস গিয়েছে, যেই মাসে পুরো মাসে নবীজি রোজা রেখেছেন, পুরো মাসটাই নবীজি রোজা রেখেছেন। প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে, অন্য মাসে রোজা রাখার জন্য বলা হয়েছে, অন্য মাসেও আপনি চাইলে রোজা রাখতে পারেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে সোমবার এবং বৃহস্পতিবার এবং আরবি মাসের 15 তারিখ, আরবি মাসের 13, 14, 15, এই 3 দিন আর ওই 2 দিন, এই দিনগুলোতে রোজা রাখার জন্য বেশি গুরুত্ব দিয়ে বলেছেন যে যদি তোমরা পারো, যদি তোমরা অন্য মাসে যদি সোমবার, বৃহস্পতিবার এবং আরবি মাসের 13, 14, 15 এই দিনগুলোতে তোমরা সিয়াম পালন করতে না পারো, তাহলে যখন রজব মাস আসবে, রজব মাসে অবশ্যই তোমরা চেষ্টা করবে, কারণ এই রজব মাস এটা হচ্ছে সম্মানিত মাস। গুনাহের ক্ষেত্রে দেখা যায় অন্য মাসে আপনি যেরকম ভাবে গুনাহ করবেন, এই মাসকে যেহেতু আল্লাহ একটা সম্মানিত মাস বানিয়েছেন, তাহলে এই মাসের একটা সম্মান আমাদের কাছে আছে না নাই? সবাই বলেন, এই মাসের একটা সম্মান আছে না নাই? আমরা দুনিয়াতে চলার ক্ষেত্রে দেখা যায় কোন মানুষ যদি মুরব্বীদের সামনে বেয়াদবি করে, মুরব্বীদের কথা না শোনে, একটা যুবক সন্তান, একটা যুবক ছেলে যদি মুরব্বীদের কথা না শোনে, তার বন্ধু বান্ধবের সাথে যদি খারাপ কোনো কাজ করে, খারাপ কোনো ব্যবহার করে, খারাপ কোনো কাজ করে, এবং সেই খারাপ কাজটাই যদি, সেই দুর্ব্যবহারটাই যদি তার বাবার সামনে করে, সেই দুর্ব্যবহারটাই যদি সে তার বাবার সামনে করে, তাহলে বলেন তো ওই অচেনা মুরব্বীদের সামনে সে যেই দুর্ব্যবহারটা করলো, ওই ব্যবহারটা যদি তার বাবার সামনে করে, তাহলে তাকে অসম্মান কি কম করা হলো না বেশি করা হলো? বুঝেন নাই কথা? আরেকটু ভাইকে বুঝাইতেছে, যারা ধূমপান করে, ধূমপান বোঝেন তো? কথা বলেন না কেন? ধূমপান বোঝেন তো? বিড়ি খায় না, যারা বিড়ি খায়, সিগারেট খায়, এটা তো অনেক ভালো কাজ না? কি বলে, এটা অনেক ভালো কাজ। বিড়ি খাওয়া অনেক ভালো কাজ। অনেক জায়গায় আমার বলে, যখন মন খারাপ থাকে, ভালো লাগে না, ওই সময় একটা টান দিলে কি যে আরাম লাগে, ঠিক না? যারা বিড়ি খায়, বর্তমানে যুবক ভাইদের মধ্যে দেখে অবাক লাগে, 12, 13, 14 বছর বয়স, কি সুন্দর কোনায় যায় বিড়ি খায়। বিড়ি না খাইলে নাকি এদের দিন কাটে না, সিগারেট না খেলে দিন কাটে না, মাথায় যে মুরব্বী বলতেছে মাথা ঠিক থাকে না,
বিড়ি না খেলে কি মাথা ঠিক থাকে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। যারা সিগারেট খায় তারা তার বন্ধু বান্ধবের সামনে সিগারেট খায়, ওই সময় ওইটা খাওয়া তার বাবার সামনে সিগারেট খাওয়া, কারণ বলেন তো কোনটা বেশি বেয়াদবি করা হলো? হ্যাঁ, বাবার সামনে। তাহলে অন্য মাসে আপনি যেরকম ভাবে গুনাহ করছেন, অন্য মাসে আপনি যেরকম গুনাহ করছেন, এটা আপনার মাথায় রাখতে হবে। এটা রজব মাস, এটাকে আল্লাহ সম্মানিত মাস বলেছেন। তাহলে আল্লাহ যেহেতু এই মাসটাকে সম্মানিত মাস বলেছেন, তাহলে এই মাসের সম্মান আমাদের বজায় রাখতে হবে। অন্য মাসে আমরা যেরকম গুনাহ করেছি, এই মাসে ওইরকম গুনাহ করা যাবে? গুনাহ করা তো কখনোই যাবে না, গুনাহ তো কখনোই করা যাবে না। এই মাসে বেশি বেশি আমল করব, এই মাসে বেশি বেশি ইস্তেগফার করব, এই মাসে বেশি বেশি জিকির করব। রমাদান মাসের প্রস্তুতি হিসাবে আমরা চেষ্টা করব এই মাসে বেশি বেশি সিয়াম পালন করার জন্য, এই মাসে বেশি বেশি রোজা রাখার জন্য চেষ্টা করব। নবীজি এটা করতেন, এই রজব মাস আসলেই নবীজি বেশি বেশি আমল করতেন, বেশি বেশি ইস্তেগফার করতেন, বেশি বেশি জিকির করতেন। আপনারা যারা কাজ করেন, কৃষি কাজ করেন, যারা গাড়ি চালান, ভ্যান চালান, রিক্সা চালান, তাদেরকে বলছি যখন আপনি গাড়ি চালাবেন ওই সময় আপনার জবানে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি জিকির করতে থাকবেন, আপনি করতে থাকবেন আল্লাহু আকবার, আপনি করতে থাকবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলেন তো এটা বলা কি বেশি কষ্ট নাকি? আপনি যখন গাড়ি চালান, আপনি আপনার প্যাসেঞ্জারের সাথে যত সব ফালতু পেশাল পড়েন, কেন আপনি ফালতু কথা না বলে আপনি ইস্তেগফার করতে থাকেন, আস্তাগফিরুল্লাহ 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 করতে থাকেন, আবার আপনি জিকির করতে থাকেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এগুলো যদি আপনি করেন আপনার লাভ না লস? সবাই বলেন লাভ না লস? বা যদি আপনি সুবহানাল্লাহ বলেন, তাহলে আপনার জন্য আল্লাহ কি রাখবে শুনবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা পথ দিয়ে যাচ্ছিলেন, তিনি লক্ষ্য করে দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা বীজ বপন করতেছিলেন। বীজ বুঝেন তো? একটা গাছের বীজ বপন করতেছিলেন, একটা গাছ লাগাতেছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ওমর তুমি কি করছো? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমি একটা গাছ লাগাচ্ছি, আমি একটা বীজ বপন করছি। নবীজি তখন বলল, আমি কি এর থেকেও আরো বেশি একটা বেশি উত্তম, এর থেকেও বেশি ফজিলতপূর্ণ একটা গাছের কথা তোমাকে বলবো না, যেটা যদি তুমি লাগাও, যেটা যদি যেই কাজটা যদি তুমি করো, তাহলে তোমার এর চাইতেও বেশি লাভবান তুমি হতে পারবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনি আমাকে বলে দেন এর চাইতেও বেশি লাভবান আমি যেই গাছ লাগানো হতে পারবো, আমি সেই গাছ লাগাবো। রাসূল তখন বললেন, তোমাকে কোনো গাছ লাগাতে হবে না, তুমি শুনে রাখো, তুমি যে এই গাছ লাগাচ্ছ, এই গাছ লাগানোর সময় যদি তুমি তোমার মুখে তোমার জবানে যদি তুমি চালু রাখো সুবহানাল্লাহ, সবাই আমার সাথে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এইরকম ভাবে যদি তুমি সুবহানাল্লাহ বলতে থাকো, তাহলে একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমার জন্য জান্নাতে একটা গাছ বপন করবে। সুবহানাল্লাহ। এইরকম ভাবে সারাদিন সুবহানাল্লাহ পড়তে থাকবেন, আর জান্নাতের ভিতরে আপনার জন্য এক একটা গাছ লাগানো থাকবে, এক একটা গাছ হতে থাকবে। এজন্য আমরা এই মাসে বেশি বেশি আমল করব। এখন থেকে রমাদান মাসের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। এই মাসে বেশি বেশি সিয়াম পালন করবেন, বেশি বেশি জিকির করবেন, বেশি বেশি জিকির করবেন, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। খবরদার অন্য মাসে আপনি যে এরকম ভাবে গুনাহ করেছেন, এইটা কিন্তু সম্মানিত মাস। এইটাকে যিনি এই তিনটা মাস, এই চারটা মাসকে যিনি সম্মানিত করেছেন, তিনি কে? সবাই বলেন তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহ যেহেতু এই মাসকে সম্মানিত করেছে, তাহলে এই মাসের সম্মান অন্য মাসের থেকে কম না বেশি? তাহলে অন্য মাসে যে আমল করবেন, ওই মাস থেকে যদি এই মাসে আপনি আমল করেন, ওই আমলের ফজিলত কম না বেশি? সবাই বলেন কম না বেশি? অন্য মাসে আপনি যে এরকম গুনাহ করেছেন, ওই মাসে গুনাহ করলে আপনার জন্য যতটা শাস্তি হতো, ওই মাসে গুনাহ করলে আপনি যতটা খারাপ হতো, ততটা আপনার জন্য শাস্তি হতো। এই সম্মানিত মাসে যদি আপনি এই মাসের সম্মান বজায় না রেখে
আপনি যদি এই মাসেও আগের মাসের পূর্বের মাসগুলোর মতো যদি আপনি গুনাহ করেন, তাহলে আপনি কি সম্মানিত হবেন না অসম্মানিত হবেন? সম্মানের সহিত থাকতে চান তো? বাকি যে মাসগুলোতে যা করেছেন, বাকি মাসগুলোতে যা করেছেন সেই হিসাব বাদ দিয়ে দেন। এই এখন থেকে এই যে রজব মাস শুরু হয়ে গিয়েছে, এখন থেকে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আমরা বেশি বেশি করতে পারবো তো? সবাই বলেন বেশি বেশি করতে পারবো তো? বেশি বেশি এই দোয়াটা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস আসলে এই দোয়াটা যখনই সময় পেতেন এই দোয়াটা করতেন। কত চমৎকার কথা এই দোয়ার ভিতরে। আল্লাহ, এই রজব এবং শাবান মাসে আপনি আমার উপর রহমত নাজিল করেন। আল্লাহ রহমত ছাড়া কি আমরা চলতে পারবো? আল্লাহ রহমত ছাড়া কি আমাদের চলা সম্ভব? আমাদের উপরে রহমত নাজিল করেন, আমাদের উপরে আমাদের জন্য আপনার রহমতের দরজা খুলে দেন, রহমত নাজিল করেন, এবং ওয়াবাল্লিগনা রমাদান, এবং রমাদান মাস পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছে দেন। রজব শাবানে বরকত দাও, রজব শাবানে বরকত দাও, রমাদান মাসে গুনাহ ছড়াও। আল্লাহু আকবার। আমরা যেন এই রজব মাসকে কাজে লাগিয়ে রজব মাসে রমাদান মাসের পরিপূর্ণ পরিস্থিতি নিয়ে যেন আমরা রমাদান মাস যদি পেয়ে যাই, আমাদের জীবনে যদি আমরা রমাদান মাস পেয়ে যাই, তাহলে রমাদান মাস যেন আমরা আমাদের গুনাহগুলো আমরা ঝরিয়ে আমরা যেন নিষ্পাপ হতে পারি। আমাদের সকলকে আল্লাহ সেই তৌফিক দান করুন। আমরা সকলে বলছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।